الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهنا لسبيل خريفا رواه البخاري। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম, নফল রোজা। যেহেতু শাবান মাস চলে আসছে, কাজেই নফল সিয়াম সম্পর্কে আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি খুব ভালোবাসি। দয়া করে আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে সামনে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। পরবর্তীতে কষ্ট পাবেন এটা আমি চাই না। হয়তো বা এক সময়ে বসতে হবে, তখন মনে করবেন যে আপনারা এক সেবা আমাদেরকে এভাবে বসালেন। তো সেই সময়ের পূর্বেই আমরা আপনাদেরকে সুন্দরভাবে বসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আলোচনায় সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়। কেন? সিয়াম আর রোজা এক নয়। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। যেমন সলাত আর নামাজ এক নয়। সলাত শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা। যেমন জাহান্নাম আর দোজখ এক নয়। জাহান্নাম শব্দের অর্থ হচ্ছে যেখানে সর্বধরনের শাস্তির ব্যবস্থা আছে, আর দোজখ শব্দের অর্থ হলো আগুন। যেমন জান্নাত আর বেহেশত এক নয়। জান্নাত মানে যেখানে সর্বধরনের সুবিধা শান্তি আছে, আর বেহেশত মানে হলো স্বর্গ। যেমন আল্লাহ এবং খোদা এক নয়। আল্লাহ হচ্ছে আল্লাহর নাম, যা আগে ছিল, এখনো আছে, চিরদিন থাকবে। আর খোদা মানে নিজে এসেছে। খোদ মানে নিজ, আর আ মানে এসেছে, নিজে এসেছে। কবে এসেছে? আমরা ধরে নিই 20 বছর আগে এসেছে, তাহলে তার আগে খোদা ছিল না। আমরা ধরে নিই 3 কোটি বছর আগে এসেছে, তাহলে 3 কোটি বছর আগে খোদা ছিল না। কাজেই খোদা আর আল্লাহ এক নয়। সাথে সাথে আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। এমনিতেই চলছে। কেউ জানে না কিভাবে চলছে, কেউ জানা প্রয়োজনও মনে করে না। আলেম ওলামাকে যদি বলা হয় যে কোরআন, আলেম ওলামাকে যদি বলা হয় যে খোদা চলবে না, আল্লাহ বলতে হবে, তাহলে সেও খেপে যাচ্ছে। সাধারণ মানুষ তো রাগ করছেই।
আলেম ওলামাকে যদি বলা হয় যে বেহেশত শব্দ চলবে না, জান্নাত বলতে হবে, তো তারাও খেপে যাচ্ছে। সাধারণ মানুষের তো মন খারাপ হবেই। অথচ কোরআনেও নেই, হাদিসেও নেই। কিভাবে যে চলছে আমি নিজেও বুঝি না কিভাবে চলছে। যে ধর্ম বিকৃতভাবে এভাবেই চলছে। ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। যারা পাক ভারতে নিয়ে এসেছেন তারা ছিলেন চিশতি মোগল। তারা এ দেশের মাটিতে 750 বছর রাজত্ব করেছে ফার্সি ভাষায়। তরিকাপন্থীরা এদেশে ইসলাম নিয়ে এসেছে, বিকৃত ইসলাম এসেছে। তারা চলে গেলে এদেশে ক্ষমতা প্রয়োগ করেছে ইংরেজ 190 বছর। তাদের দালাল থেকেছে কাদিয়ানি, অমুসলিম তাদের দালাল থেকেছে। তাই তো আপনাকে আমি বুঝাতে পারিনি, জনগণ যখন বিপদে ঠাকুর তখন বিলাতে, ঠাকুর যখন বিলাতে জনগণ তখন বিপদে। কিন্তু কেউ তো বুঝতে চায় না। ঠাকুর বলছে ঢাকাতে বিশ্ববিদ্যালয় হবে কেন, ওইটা কাবা ঘর বানাও। তবু তোমার নাকি ঠাকুর মিঠা, বেটা আমার কোনোদিন মিঠা নয়। তোমাকে মিঠা লাগে, আমাকে লাগে না। যে আমি যে মুসলিম, আমার গোস্ত মুসলিম, আমার রক্ত মুসলিম, আমার নীতিগতি মুসলিম, আর তোমারটা নিচে নামতে নামতে পায়খানা হয়ে গেছে। তখন ওইটার কোনো হিসাব নাই, খারাপটাই তোমার কাছে ভালো লাগে। বেটা তোমাকে রোজা বলতে খারাপ লাগছে কেন, ভালো লাগছে কেন? শ্যাম বলতে খারাপ লাগে কেন? কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা রোজা শব্দ দেখাতে পারবে না কোরআন হাদিসে। বলা কথা ফেরত নেওয়া লাগে না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 2-1 দিনের নয়, 2-1 ঘন্টার নয়, আল্লাহর কসম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 300, 350, 400 বক্তব্য আছে, খালি টান দেন। আমার সামনে এগুলো রাখা খুব মুশকিল ছিল, যে এই ছেলেটা আমার বাম দিকে বসে আছে, এরা দূর থেকে আমার বক্তব্য নিত। তারপর শুনি যে নেটে আমার বক্তব্য পাওয়া যায়। কিভাবে হলো তা বুঝতে পারলাম না। তো দেশ বিদেশের লোক শোনে, তখন ধীরে ধীরে একটু নরম হলাম, যার কারণে এগুলো সামনে। আজও কেউ সহজে ছবি নিতে পারে না। সাত করে আল্লাহর কসম আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। সাদ্দাদের কাহিনী মিথ্যা, এ কথা 20 বছর আগে বলেছি। কিয়ামত পর্যন্ত সময় আছে, এমন কোন মায়ের বেটা আছে প্রমাণ করতে পারে সাদ্দাদের কাহিনী সত্য? আর সাদ্দাদের কাহিনী সত্য মিথ্যা বহুদূরের কথা, সাদ্দাদের কাহিনী আছে কোথায় এটা খুঁজতে সময় দিয়েছি 6 মাস। দেখি কাঞ্চন সহ, কালনি বাজার সহ সারা বাংলাদেশের আলেম ওলামাকে সময় দিলাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মহাভারতকে সময় দিলাম। দেখি 6 মাস সময় কোথায় তার কাহিনী আছে। কাহিনীর জন্ম নয়, এমনিতেই চলছে। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। আরে হুসাইন যখন কারবালাতে শহীদ হচ্ছেন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। ফাতেমা কাঁদবেন কি করে? এই কোন ধরনের ধর্ম? আশ্চর্য ধর্ম। কেউ কিছু বলে না, ধর্ম নাকি এমনিতেই চলে, চলছেও তো। বইয়ে লেখা কথা আমি আপনাকে শুনিয়েছি, যে রাস্তা দিয়ে আমাদের নবী হাঁটতেন, বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত। বুড়ির পায়ে, নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই। নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখেন ঠিকই বুড়ি অসুস্থ। তিনি তার পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একবারে নগদ মিথ্যে,
দুই একদিন সময় দিন, কিয়ামত পর্যন্ত সময় থাকলো কোনোদিন প্রমাণ হবে না। জাতিকে ফাঁকি দিতে আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে অন্তত জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আজকে আপনাদের সামনে আলোচনা হবে 15ই শাবান। সেইটা সামনে রেখে আজকে আলোচনা হচ্ছে নফল সিয়াম। 27শে রজবের রোজা যদি সারা পৃথিবীর মানুষ থাকে, সারা পৃথিবীর মানুষই পাপী, এমন কোন হাদিস 27শে রজবের প্রমাণ হবে না যেটা আল্লাহ রসুল রোজা থেকেছিলেন কিয়ামত পর্যন্ত সময় থাকলো। দেখি এমন কোন মায়ের বেটা জন্ম নিয়েছে আকাশের নিচে আর জমিনের উপরে প্রমাণ দিতে পারে আল্লাহর নবী 27শে রজব রোজা ছিল। 27শে রজব রোজা যদি প্রমাণ হয়ে যায়, অন্তত আমি আব্দুর রাজ্জাক সেদিন থেকে জাতির সামনে আর কোনোদিন দাঁড়াবো না। ধর্মকে পাগল পেয়েছেন? ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। ধর্ম একজন মানুষের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শতদিন বলেছি, এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা। 1, ডান হাতে ধরতে হয়। 2, বিসমিল্লাহ বলতে হয়। 3, বসে পান করতে হয়। 4, 3 শ্বাসে পান করতে হয়। 5, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। যেই ধর্মে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, সেই ধর্ম নাকি পীর দিয়ে চলে। তোমার চলে, আমার যে চলে না। জি, সে ধর্ম কোনো ব্যক্তি দিয়ে চলে না। সে ধর্ম শুধুমাত্র একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তো বহু দূরের কথা, আপনি তো বহু দূরের কথা। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। ওমর মানে বহুদিন বলেছি, ওমর এক আশ্চর্য বিরল ব্যতিক্রম মানুষ, যিনি রাস্তায় হাঁটলে শয়তানের রাস্তা দিয়ে হাঁটতো না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওমর, সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। বুখারী মুসলিম। তারপরে ওমরের কোনো কথা ধর্মে চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সামনে আমরা আলোচনা করছিলাম। আজকের আলোচনা আমরা সিয়াম শব্দ ব্যবহার করব। সিয়াম, তখন আপনারা বুঝবেন যে আমাদের প্রচলিত ভাষায় রোজা নিয়ে আলোচনা হচ্ছে। আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি সিয়াম বলতে শিখুন। রোজা বলতে শিখেছি যেইভাবে, সিয়ামও ওইভাবে বলতে শিখি। আর আপনাকে রোজা তিতা লাগা উচিত। খুব তিতা লাগলো, রোজা বলতে তিতা লাগলো কেন? রোজা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম ও মিঠা লাগে বলতে কোরআনেও আছে, হাদিসেও আছে। নবী বলেছেন, ইসলাম ধর্ম 5টির উপরে নির্ভর করে। 1 কালেমা, 2 সালাত, 3 যাকাত, 4 সিয়াম, 5 হজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা। দেখবেন না, আরো দেখবেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলেরা, দেখো তো ওই সামনে যে ডান দিকে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে কেন? নাকি আপনারাই কি মানুষকে বসাচ্ছেন নাকি? ঘটনা কি? আর তোমরা যারা কালনির ছেলে, আশেপাশে কেউ যদি দাঁড়িয়ে থাকে তাহলে এটা তোমাদের অযোগ্যতা, তোমরা প্রোগ্রাম করার যোগ্যতাই রাখো না। তোমরা কি করো? এলাকার ছেলে, তোমরা আজকে বক্তব্য শুনতে পাবো না। তোমরা যেদিন ওই জামিয়া সালাফিয়াতে বক্তব্য হবে সেদিন শুনতে যাই। আজকে আমাদের সহযোগিতা করো। কোন জায়গাতে আশেপাশে 2 জন লোক যদি দাঁড়িয়ে গল্প করে, এটা তোমাদের অযোগ্যতা। তাদেরকে অনুরোধ করো, এখানে এসে বসতে হবে, নইলে স্থান ত্যাগ করতে হবে। জরুরি ভিত্তিতে স্থান ত্যাগ করতে হবে।
জরুরি ভিত্তিতে, নাহলে বসার জন্য অনুরোধ করো। সম্মানিত দিনী ভাই বোন, আজকে উচ্চ শিক্ষিত মানুষ সব বসে বসে আলোচনা শুনি, সবাই মিলে, কেউ করি ভাগযোগ করে, কেউ শুনি। অন্যায় করছেন, আগে আসছেন, আমি ঠিক আছে। কি মুজাফফর কি বলছেন? শেষ করেন, পরে আবার শুরু করব। না, শেষ করবেন না, চালাইতেই থাকি, আমরা রেস্টে আছি। আচ্ছা আচ্ছা, চলো আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধ জানাচ্ছি, যে যেখানে আছেন আপনাদের নিজ নিজ কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। আমরা আলোচনায় সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা নয়। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, যেমনভাবে তোমাদের পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। অত্র আয়াতে আল্লাহ তাআলা সিয়ামের মাধ্যমে মানুষ পরহেজগার হতে পারে এই কথা বলেন। এই কথাতে আমি আপনাদেরকে আরো একটি কথা যোগ করে জানাচ্ছি। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়াও, দৌড়াও, দৌড়িয়ে যাও। কোথায় তোমাদের প্রতিপালকের ক্ষমা আছে? ক্ষমা খুঁজে বের করো, দিন রাত ক্ষমা চাও, ক্ষমার জন্য প্রস্তুতি নাও। আর জান্নাত, জান্নাতের দিকে দৌড়িয়ে যাও, যে জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ফাঁকার ব্যবধান, যে জান্নাতের শোয়া বসার জায়গা হচ্ছে আকাশ জমিনের ব্যবধান, সেই জান্নাতের দিকে তোমরা ছুটে দৌড়িয়ে যাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। সিয়াম থাকলে মানুষ পরহেজগার হয়। জান্নাত প্রস্তুত করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, পরহেজগার কে? তিনি তিনটি বিষয় উল্লেখ করেছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এক, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে, টাকা থাকলেও দান করে, কম থাকলেও দান করে, বেশি থাকলে বেশি দান করে, কম থাকলে কম দান করে। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। দুই, আল কাযিমিনাল গায়জ, যারা রাগকে থামাতে পারে, যারা রাগ করে কিছু করে না, আমি তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। সম্মানিত দিনী ভাই বোন, দলীয় ক্ষমতা দেখিয়ে রাগ করে মানুষকে বিপদে ফেলে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, নত হওয়ার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 6টি কাজ করো, আমি তোমাদের জান্নাত নিয়ে দিব। কিভাবে জান্নাত নিয়ে দিতে হবে সেটা আমার ব্যাপার। তার একটি হচ্ছে, তোমরা নত হও, ক্ষমতা দেখায়ও না, হাত সংবরণ করে রাখো, হাত ব্যবহার করো না, ক্ষমতা দেখায়ও না। দলীয় ক্ষমতার ভিত্তিতে মানুষকে জেল হাজতে রেখেছেন, জোর করে জমি দখল করেছেন। দলীয় ক্ষমতার ভিত্তিতে মানুষ
হাজারো লক্ষ জমি, লক্ষ শতক জমি জোর করে দখল করেছে। এক জমি মানুষ 7 বার বিক্রি করছে। সেই দিন না আসা পর্যন্ত মানুষ বুঝতে পারবে না জুলুম কাকে বলে, নির্যাতন কাকে বলে, অত্যাচার কাকে বলে, দলীয় ক্ষমতা কাকে বলে। যেদিন সময় চলে আসবে সেদিন বুঝতে পারবে। বুঝেও চেতনা ফিরে সেদিন কোনো লাভ হবে না। যার কারণে জরুরিভাবে অনুরোধ থাকছে, আপনি যদি রাগ থামাতে পারেন, ক্ষমতা না দেখান, আপনি যদি রাগকে কন্ট্রোল করতে পারেন, আল্লাহ তাআলা বলেন আমি তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা শাদীদু বিশুরা, আছাড় দিয়ে মানুষ ফেলে দিতে পারলেই শক্তিশালী হয় না। কেউ যদি কাউকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে সেই শক্তিশালী, কথা ঠিক নয়। আর শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সে হলো শক্তিশালী। রাগ করে স্ত্রীকে গালি দেওয়া ভালো মনে করবেন না, রাগ করে স্ত্রীকে তালাক দেওয়া ভালো মনে করবেন না, রাগ করে অধীনস্থ কর্মচারীকে থাপ্পড় দিয়ে বিদায় করে দেওয়া ভালো মনে করবেন না। নিজে যে রাগকে যে কন্ট্রোল করতে পারে সেই মূলত শক্তিশালী। আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। আল্লাহ নাস, মানুষকে ক্ষমা করতে হবে, ক্ষমার গতি ভিতরে নিয়ে আসতে হবে। অটোতে উঠছিলেন, আমি অটোতে উঠছিলাম, আপনি অটোতে বসেছিলেন। আমি উঠতে আমার ব্যাগটা আপনার মাথার উপরে গিয়ে লেগে গেল, আপনি চট করে আমাকে ধমক দিয়ে বসলেন। কপালে আপনার চোখ নেই? কিভাবে আপনি গাড়িতে উঠেন? এত আপনার রাগ কেন? আপনি একটু মাফ করতে শিখেন না কেন? দিন রাত করে আপনার রিক্সাওয়ালার সাথে ঝগড়া, রিক্সাওয়ালার সাথে আপনার ঝগড়া কেন? এত 20 টাকা না হয় বেশি চেয়েছে, 10 টাকা না হয় বেশি চেয়েছে। যদিও কালনি, বেলদি, দেবই এইসব এলাকার রিক্সা ভাড়া চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর চেয়ে অনেক 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 বেশি। রিক্সাতে উঠলেই 30 টাকা লাগে। রাজশাহী চাঁপায় আজও রিক্সাতে উঠলে 5 টাকা বা 10 টাকা লাগে। বুঝলাম না এত কমবেশ কেন? এখানেই তো মানুষ রাস্তার উপরে গাছ লাগিয়ে রেখেছে, বাড়ি করেছে। এখানে রিক্সাওয়ালার কাছে টাকা কম দেওয়া দরকার, এত বেশি কেন সেটা বুঝি না। রাস্তার উপরে গাছ লাগিয়েছেন সেই জন্য নাকি রাস্তার উপরে বাড়ি করেছেন সেই জন্য? গত সম্মেলনে বলেছি 24 ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে এবং বাড়ি ভেঙে সরাতে হবে। লজ্জাবোধ থাকা দরকার। যেখানে আল্লাহর নবী রাস্তার কথা বলেছেন, যদি একটু রাস্তার সমস্যা হয় তাহলে সেখানে ডবল রাস্তার ঘোষণা দিয়েছেন। রাস্তার উপরে গাছ লাগিয়ে কি ভিত্তি দেখাতে চাচ্ছেন? দিন রাত মানুষের গাড়ি বাঁধে যায়, আপনার গাড়ি বাঁধে। আপনি কি করে রাস্তার উপরে প্রাচীর দিয়ে তার ওই পাশে একটা গাছ লাগালেন? শরম আপনার হয় না কেন? হায়া আপনার হয় না কেন? লজ্জা আপনার হয় না কেন? ইতস্তবোধ করেন কেন? করেন না কেন? মানুষের রাস্তা ঘেরে জমি আছে এই কথা দেখায় না, এইটারও বিচার হবে এবং কঠিন হবে। মনে রাখবেন, আপনি ধর্ম, বিশেষ করে কালের লোক, বিশেষ করে দেবের লোক, বিশেষ করে আপনার ওই বেলদির লোক, আমি আপনার বাড়িতে আছি সেজন্য আপনাকে হিসাব করে কথা বলতে হবে, এটা আমি কোনো সময় বিবেচনা করি না। বল হিসাব আপনার গায়ে লাগলে কি, আপনার মাথায় লাগলে কি? 24 ঘন্টার মধ্যে গাছ কাটতে হবে এ কথাই ঠিক, না কাটলেই কি আর না কাটলেই কি আমার? গাছ কাটতে হবে এ কথা চূড়ান্ত। আল্লাহ নবী বলেছেন যেখানে রাস্তার সমস্যা হয় সেখানে হবে রাস্তার ডবল। এটা তার ফায়সালা। কোন হিসাবে এটা? কোন হিসাবে এটা? ছেলেরা দিন রাত, আপনার ছেলে সকাল পর্যন্ত ক্যারাম বোর্ড খেলে রাস্তায়। আমি প্রতিদিন এখান দিয়ে মাঝে মধ্যে যাই, দেখতে পাই আপনার ছেলেরা 2টা 3টায় ক্যারাম বোর্ড খেলে। রাস্তার উপরে গাছ লাগিয়ে বাড়ি ঘেরে প্রাচীর দিয়ে ছেলেকে ক্যারাম বোর্ড খেলাম। কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? বল হিসাব। 24 ঘন্টার মধ্যে গাছ কাটতে হবে, বাড়ি সরাতে হবে এ কথাই ঠিক, চূড়ান্ত সরাতেই হবে এ কথাই ঠিক। সরাবো না, সরায়েন না। ফেরাউন 400 বছর পরে মরে যেত, তো আপনি একদিন চলে যাবেন, সেদিন ঠিক হয়ে যাবে। সেদিন রাস্তার উপরে গাছ লাগাটা কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। তাহলে আমার ছেলে তো ঘেরে আছে, তাহলে আপনার ছেলে যেদিন মরবে সেদিনও বুঝবে।
তার ছেলে ঘেরা থাকবে, তার ছেলে যেদিন মরবে সেদিন সে বুঝবে এভাবে তো চলছে। আপনি তো বুঝতে পারবেন সেদিন এত সংকীর্ণতা কেন। এত সংকীর্ণতা রাখতে হবে না, আরো তো জমি দিকে আছে। কি বুঝাতে চাচ্ছেন রে? আল্লাহ প্রয়োজন। সম্মানিত দিনী ভাই বোন, মানুষকে মাফ করতে শিখুন। রিক্সাওয়ালার উপরে এত রাগ কেন? রিক্সাওয়ালার সাথে দিন রাত ঝগড়া কেন? গাড়ি কন্ডাক্টরের সাথে তো মারামারি কেন? আপনার মাপটা কোথায় আমি বুঝতে পারলাম না। আল্লাহ বলছেন 3টা কাজ মনে রাখুন, জান্নাত আপনার জন্য প্রস্তুত। 1, সচ্ছল হলেও দান করবেন, অসচ্ছল হলেও দান করবেন। আমি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া হাঁটাবো বীরহাটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এখানে দান করতে বলিনি, আমি এখানে দোয়া করতে বলেছি। খালি বলবেন আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, বাস এইটুকু। তারপর দেখবেন ওপরে যদি ঠিক হয়ে যায় সব ঠিক। প্রতি মাসে 12,15,000 টাকা বেতন লাগে, 12,15,000 বেতন লাগে। 1 মাসের বেতন যদি আপনি আমাকে দিতে বলেন, তা আমি যদি বাকি জীবন কাজ করিতে 1 মাসের বেতন হবে না। 2 প্রতিষ্ঠানে প্রায় 2,500 ছেলে মেয়ে পড়াশোনা করে, সবাই প্রতিষ্ঠানে অবস্থান করে। আপনাদের এখানে 400-450 ছেলে অবস্থান করে, 300 জন মেয়ে অবস্থান করে, ওখানে থাকে খায় আপনার বাড়িতে। যদিও আপনার কোনোদিন দেখতে যাওয়ার সময় হয়নি, কেন হয়নি সেটা আমি জানি না। তবে আমি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে আসি, আজকেও এসেছি। জবাব আপনি দিয়ে না, আমাকে দেওয়া লাগবে না, আমি তো আসি। সম্মানিত দিনী ভাই বোন, টাকা থাকলেও দান করবেন, না থাকলেও দান করবেন। কম। 2, মানুষকে মাফ করতে শিখুন। 3, রাগকে দমান। যে কোনো একটার বিনিময়ে যান না, যে কোনো একটার বিনিময়ে যান না। 3টে করতে শিখুন, পরহেজগার হতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আলোচনা নফল সিয়াম। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। আপনি বলতে পারবেন না এই যে হজ সিয়ামের মতো, এই যে বলতে পারবেন এই যে তাসবিহ তাহলিল জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সিয়ামের সমান, এটা বলতে পারবেন না। এক আশ্চর্য ইবাদত। যদিও সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। সালাত মানে খালি বলা, আমাকে খেতে দাও, আমাকে মাফ করো, আমাকে রুজি দাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এইগুলো দিয়ে খালি সালাত পূর্ণ। যদিও ইবাদতের জগতে সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী ইবাদত হলো দান। সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের মতো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিল মাউন নার। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। তিনি বলেন, ইন্না সাদকাতা লা তুতফি হারাল কুবুরে। নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। তিনি বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফি গাযাবার রাব্বে।
নিশ্চয় দান আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। অনেক পাপ করেছেন, আল্লাহ প্রতীক্ষমান আছেন মরলে জাহান্নামে দিবেন। কিছু দান করেছেন, তখন আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে যাও যাও। আল্লাহর যে রাগ ছিল সেটা পড়ে গেল, মিটিয়ে গেল। আল্লাহ নবী বলছেন আসাদকাত বুরহান, দান হলো দলিল। এই জমি আমার, প্রমাণে যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণে যে দলিল। বিচারের মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি আমাকে বলেন কেন পাবা, তখন আমি বলবো আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে। সেটা হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, ক্ষমতাধর, শক্তিশালী ইবাদত হলো দান। তবে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, পৃথিবীর কোনো কিছু দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। আল্লাহকে সন্তুষ্ট করার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এক ফোঁটা চোখের পানি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। তবে সালাত দিয়ে আল্লাহকে যত টাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত টাকা যায় না। অবশ্য ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হলো দান। তবে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তিনি বলেন লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ দারে। গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। ওইভাবে হাদিসে আছে। আরবি থেকে আপনাকে আমি বাংলা করে শোনাচ্ছি। আমি আপনাকে প্রথমে বলেছি আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি এটা নিজে বলিনি, আল্লাহর নবী বলেছেন। গাভীর ওলান বানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এ কথা আল্লাহর নবী বলেছেন, এটা আমি বলিনি। আমি আরবি থেকে আপনাকে অনুবাদ করে শোনালাম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিয়াম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম আল্লাহর নবী মুরনি আলা আমালিন, এই যে আমেল তো দেখাল তো জান না, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। একটা আমলের কথা আমাকে বলেন, যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ নবী বলছেন, উমামা আলাইকা বিসম ফাইন্নাহু লামিসলাহু। উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। পৃথিবীতে কেউ বলতে পারবে না এই যে হজ হলো সিয়ামের মতো, এই যে যাকাত হলো সিয়ামের মতো। এইরকম কোন ইবাদত পৃথিবীতে নেই যেটা সিয়ামের দৃষ্টান্ত হতে পারে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী বলছেন, উমামা
আলাইকা বিসম ফাইন্নাহু লাঈদুল লাহু। ও মামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কোনো ইবাদতকে নিয়ে এসে বলতে পারবে না এইটা সিয়ামের সমান, এইটা সিয়ামের সমান। পৃথিবীতে এরকম কোনো ইবাদত নেই। আপনাকে আমি প্রমাণ পেশ করছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এদিকে এক খেলে চেয়ে থাকবেন। আর আমাদের এই প্রতিষ্ঠানের ছেলেরা যারা, তোমরা খুব সোচ্চার থাকো, পিছন দিকে যেন কোনো মানুষ চলাচল না করে। এই কোনায় দুইজন দাঁড়াও আর এই কোনায় দুইজন দাঁড়াও। এই পিছন দিকে যেন কোনো মানুষ চলাচল করতে না পারে। আর বাকি ছেলেরা তোমরা চতুর্দিকে ঘোরাঘুরি করো। নোয়াখালী কুমিল্লাতে প্রোগ্রামে গেলে, নোয়াখালীতে যদি ভিতরে একটা পিপিলিকা ঢোকে তো দেখতে পাবে যারা পাহারা দিচ্ছে। ওরা সব মাঝহাবি মানুষ। আমাদের এখানে তোমরা কি বুঝতে চাচ্ছ? তোমরা এত সোচ্চার হচ্ছ না কেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ফিল জান্নাতি লাহাসামানি আবওয়াব, নিশ্চয় জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাত একটি, দরজা 8টি। জাহান্নাম একটি, দরজা 7টি। জাহান্নাম একটি, দরজা 7টি। জান্নাত একটি, দরজা 8টি। জান্নাতে প্রবেশের সময় 8টি দরজায় ফেরেশতা প্রস্তুত থাকবেন। কোনটা হবে হজ পালনের জন্য, কোনটা হবে সিয়াম পালনের জন্য, কোনটা হবে দান খায়রাতের জন্য। এই ছেলেরা কারা আছো তোমরা, এই চেয়ারগুলো পিছনে সরো তো। বাম দিকে ডান দিকে যারা আছে তাদের দেখতে অসুবিধা হয়, একবারে পিছনে সরো। আর নাহলে এত সুন্দর কার্পেট দিয়েছো, সবকে নামিয়ে দাও। যখন বিচার হয়ে জান্নাতের দিকে আসবে তখন হজ পালনকারীর দরজাতে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজায় আসেন, এই দরজায়, এই দরজায়। যারা দান করেছেন এই দরজায় আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজায় আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, সব দরজা দিয়ে ডাকা হবে এমন কোন ব্যক্তি হবে কি? হ্যাঁ, তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার মধ্যে, যাকে সব দরজা থেকে ডাকা হবে। এইবার শেষ কথা, এজা দাখালা আখিরুহুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করা হবে। বাকি 7টি দরজা এখনো খোলা আছে, এইগুলি বন্ধ হবে না। হজ পালনকারী দানকারীর দরজাতে ঢুকতে পাবে, দানকারী হজ পালনকারীর দরজাতে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম পালন না করে ওই দরজাতে ঢুকতে পারবে না। এটা হলো সিয়াম, এমন একটি ইবাদত যা ভিন্ন ধরনের, বিরল, পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই, যার দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। ওই দরজা বন্ধ হবে, এই দরজাতে আর কেউ প্রবেশ করতে পারবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সিয়াম কেমন ইবাদত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতা বিআশরি আমসালিহা আলা 700। আদম সন্তানের সব নেকিকে 1 থেকে 10, 10 থেকে 700, আরো বেশি করা হবে। সব ফেরেশতাকে লিখতে বলবেন। এক ব্যক্তি হজ করেছে, আল্লাহ বলবেন, এই ফেরেশতা লিখো লিখো লিখো, ওটা 10 লিখো, বাড়াও বাড়াও বাড়াও, 700 আরো বাড়াও। এই শোনো, একটা লোক 1 টাকা দান করেছে, লিখো 10 লিখো, বাড়াও 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 বাড়াও, 700 আরো বাড়াও, বাড়াতেই থাকো। আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম,
তাই না লি ওয়ানা আজিজি বেহি, শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। শ্যামের কোনো নেকি নেই, শ্যামের এরকম কোনো 10-5 নেকি নেই, শ্যামের কোনো লেখি কেউ লিখবে না। শ্যাম পালন করলে সেই নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন না। তার কোনো নির্ধারিত 10-5 ইবাদত নেই, নেকি নেই, একটা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। অন্য ইবাদতের একটা মাপ আছে। আল্লাহর নবী বলছেন, কেউ যদি জানাজায় উপস্থিত হয় তাহলে তার 1 কেরাত নেকি, মাটি দেওয়া পর্যন্ত যদি উপস্থিত হয় তাহলে 2 কেরাত নেকি, আর 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। নেকির একটা মাপ আছে, 5, 10, 50, 20 এরকম নেকি আছে, 200, 500। কিন্তু শ্যামের কোনো এরকম নেকি নেই। কি দিয়ে বুঝায় আপনাকে শ্যাম কেমন ইবাদত? আল্লাহ তাআলা বলছেন, শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? জান্নাত দিবেন। তবে এইখানে একটা কথা আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালে আজলি এদা তানাহু শাহাতাহু লি আজলি, আমার কারণেই তো খাদ্য ছেড়েছে, আমার কারণেই তো সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে, সে তো প্রবৃত্তিকে ছেড়ে দিয়েছে, সে তো খাদ্যকে ছেড়ে দিয়েছে। এই কারণে আমি আল্লাহ তাকে প্রতিদান নিজে হাতে দিব। খাদ্য সবাই ছেড়ে দিতে পারে, প্রবৃত্তি কে ত্যাগ করতে পারে? প্রবৃত্তি খুব জটিল কঠিন জিনিস। দোকানে বসে আড্ডা পিটে যারা মানুষের বদনাম গীবত করে, যারা প্রবৃত্তি অনুপাতে চলে, তারা টাকনুর নিচে প্যান্ট পরে যারা প্রবৃত্তি মানে, তারা দাড়ি চাঁচে ছোট করে যারা প্রবৃত্তিকে মানে, তারা সুদ ঘুষ খায় যারা প্রবৃত্তিকে মানে, তারা জোর করে জমি দখল করে যারা প্রবৃত্তিকে মানে, তারা দলীয় ক্ষমতা দেখায় যারা, মানুষকে নিঃস্ব করে জেল হাজতে দেয় যারা, প্রবৃত্তিকে মানে, তারা প্রবৃত্তিকে মানে যারা জাহান্নামে যাবে, তারা হজবাতিল নার বিশাওয়াত হজবাতিল জান্নাত বিল মাকারে, প্রবৃত্তি দ্বারা জাহান্নামকে ঘেরা আছে, আর নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দ্বারা জান্নাতকে ঘেরা আছে। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার, জাহান্নাম পেতে কষ্ট লাগে না, সহজেই জাহান্নাম পাওয়া যায়। জাহান্নাম রাস্তাতে পড়ে আছে, তুলে নিলেই হয়, ইচ্ছে মতো চললেই জাহান্নাম হয়। আল্লাহ তাআলা বলেন, আমি প্রতিদান নিজে হাতে দিব। কেন? আমার কারণেই সে 2 জিনিস ত্যাগ করেছে। 1, খাদ্য খায়নি, 2, প্রবৃত্তি ত্যাগ করেনি। মাথার কাপড় দেয় না যারা, যেসব মহিলারা, তারা প্রবৃত্তি অনুযায়ী চলে। যারা ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে চলে, তারা প্রবৃত্তি অনুযায়ী চলে। যারা নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, তারা প্রবৃত্তি অনুযায়ী চলে। তারা রোজা থাকে, শ্যাম থাকে না। রোজা মানে উপবাস থাকা, শ্যাম মানে বিরত থাকা। দুলা ভাই আজকে ইফতার করবে, যার জন্য সকালে বাজারে এসেছে, বাজার করবে। 1টার পর থেকে ইফতারি সাজাচ্ছে, ইফতারের সময় দুলা ভাইকে ইফতারি তুলে দিচ্ছে, আরো বন্ধু বান্ধব আছে, ওরা সবাই মিলে রোজা আছে, কেউ শ্যাম নেই। রোজা মানে উপবাস থাকা, শ্যাম মানে বিরত থাকা, দুটো এক নয়। উপবাস থেকে নেকি হয় না, শ্যাম থেকে নেকি হয়। শ্যাম মানে বিরত থাকা। শ্যাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম। মিথ্যা কথায় ব্যবসা করে শ্যাম থাকা যায় না, রোজা থাকা যায়। ধোকা ফাঁকি দিয়ে জিনিস বিক্রি করে রোজা থাকা যায়, শ্যাম থাকা যায় না। পানি শাকে বেশি করে দিয়ে, ওজন বেশি করে দিয়ে রোজা থাকা যায়, শ্যাম থাকা যায় না। তরি তরকারি সব কিছুতে পানি দিয়ে ওকে ওজন বেশি করে রোজা থাকা যায়, শ্যাম থাকা যায় না। মানুষকে ধোকা প্রতারণা দিয়ে রোজা থাকা যায়, শ্যাম থাকা যায় না। শ্যামের প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন। শ্যাম কাকে বলে, কি দিয়ে বুঝাই আমি? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো শ্যাম।
আমরা আলোচনার সূচনাতে বলেছি আমরা সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইশফাআনে ইয়াউমাল কিয়ামা লিন-নাস। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। সিয়াম এবং কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠ কত কঠিন আপনাকে কি দিয়ে বুঝাই? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? বিপদের দিনে যদি কেউ আমার সাথে পক্ষে কথা বলে তাহলে এটা কত সুবিধা, সেটাই বা কি দিয়ে বুঝাই? কাঞ্চন বাজারে রাস্তায় পুলিশে একটা ভ্যানওয়ালাকে ধরে পিটাচ্ছে। ইতিমধ্যে কালনি বাজারের সে দায়িত্বশীল ক্ষমতাশীল মানুষ ওখানে গিয়ে উপস্থিত। গাড়িটা থামিয়ে দেখছে আমাদের পাড়ার ছেলেটা পুলিশে পিটাচ্ছে কেন। নেমেই বলছেন, কি হয়েছে, ছেলেটাকে ধরে পিটাচ্ছেন কেন? ও স্যার, এই অন্যায় করেছে। আরে এটা আমার পাড়ার ছেলে। ও আচ্ছা 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 স্যার, আচ্ছা ছেড়ে দিলাম। আচ্ছা স্যার, তাকে ছেড়ে দিলাম। এখন এই ছেলেটাকে বলেন যে বিপদে পড়ে যদি কেউ তার পক্ষে কথা বলে এটা কত সুবিধে। না, বুঝাতে পারিনি মনে হয়। ও ছেলেটা কিন্তু পিটিয়ে ধরে নিয়ে যাচ্ছে। খালি গাড়ি থেকে নেমে বলছে যে ছেলেটা আমার পাড়া। তখন বলছে স্যার ছেলেটাকে ছেড়ে দিচ্ছে, স্যার ছেড়ে দিচ্ছে, স্যার ছেড়ে দিচ্ছে। এখন তাকে বলেন যে বিপদে পড়ে পক্ষে যে কথা বলে সেটা কত বড় সুবিধা। কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে সিয়াম, বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে কোরআন। আরো দুই তিনটে জিনিস বিচারের মাঠে কথা বলবে, তার একটা হলো আঙ্গুল। যদি আপনি আঙ্গুলে তাসবিহ গণনা করেন তাহলে বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে। তাসবিহ দানায় যদি কেউ তাসবিহ গণনা করে তাহলে তাসবিহ দানা বিচারের মাঠে কথা বলবে না। সারা পৃথিবীর মানুষ যদি তাসবিহ দানায় তাসবিহ গণনা করে, সারা পৃথিবীর মানুষই গুনাহগার। রাসূলের নীতিকে অপমান করা হবে। রাসূল তার জীবদ্দশায় কখনো তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করেননি, আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করেছেন। মুরব্বী বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়, তাই তাসবিহ দানায় তাসবিহ গণনা করি। আজ থেকে নিয়ে মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবু নাকি হবে। আর তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করলে রাসূলকে অপমান করা হবে। কোনটা ভালো বিবেচনা করুন। বিবেচনা আমাকে দিয়ে হবে না। আল্লাহর নবী ডান হাতে তাসবিহ গণনা করতেন। কিসের মাধ্যমে গণনা করতেন? আঙ্গুল। কিসের মাধ্যমে গণনা করতেন? আঙ্গুল। অযথা সব দলিল দেখে কোনো লাভ নেই। ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। আস্তে আস্তে উল্টে গেছে। তাই তো কোরআন শরীফ, নইলে কোরআন ছিল মাজিদ। এর নাম কি? কোরআন মাজিদ। কি হয়ে গেছে? ভারতে এসে কোরআন শরীফ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। কোনো মায়ের বেটা যদি প্রমাণ করে দিতে পারে যে কোরআন শরীফ চলবে, যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক জাতির সামনে কথা বলবো না। দুই একদিনের কথা নয়, আর কোনো দুই একজনের সামনে কথা নয়। 90 সাল থেকে চলছে, হাজারো লক্ষ জনগণের সামনে। কথা ফেরত নেওয়া লাগবে না। আরেকটা জিনিস বিচারের মাঠে কথা বলবে, কালো পাথর, হাজরে আসওয়াদ। যদি টাকা বৈধ থাকে, যদি টাকা বৈধ থাকে তাহলে বিচারের মাঠে কালো পাথর হাজরে আসওয়াদ বলবে, আল্লাহ এই লোকটা আমাকে চুমা দিয়েছে হজ করতে এসে, তুমি একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, কালো পাথর তোমার কথা শুনে নিলাম, একে আমি জান্নাতে দিলাম, কিন্তু টাকা বৈধ হতে হবে। যার কারণেই তো মানুষ নিজের উপার্জন করা টাকা দিয়ে হজ করতে চায় না। বাপের জমি যেটুকু ভাগে পেয়েছে সেটুকু বিক্রি করে যেতে চায়। ওটা ঠিকই আছে, করুক।
ওইটুকু ভাগের টুকু বিক্রি করে দিয়ে যাওয়াই ভালো। নিজের টাকা পয়সার তো হিসাব করতে পারে না, কি যে করেছে ধুলায় অন্ধকার। বিবেচনা তো আর নেই। আবার এখন পূর্বাচলে বাড়ি, কে যে কার জমি নিল কেউ বুঝতে পারে না। আল্লাহ তুমি দয়া করো, তুমি সর্বশক্তিমান। এই মানুষগুলিকে সঠিক বুঝ দাও, অসহায় মানুষগুলির ব্যবস্থা করে দাও। তুমি সবকিছু করতে পারো, তুমি সর্বশক্তিমান, তুমি কাদের। বিশ্বাস করি তোমাকে, তুমি পরাক্রমশালী আজিজ। বিশ্বাস করি তোমাকে, তুমি হাকিম প্রজ্ঞাময়, কিভাবে করতে হবে সেটা তুমি জানো। বিশ্বাস করি তোমাকে আলিম, তুমি সব কিছু জানো, কিভাবে কখন করতে হবে তোমার জানা আছে। আমরা তোমাকে বিশ্বাস করি। দিনকে যেমন রাত বলি না, রাতকে যেমন দিন বলি না, এইটাকে যেমন বুঝে নিয়েছি, তোমাকে এক অদ্বিতীয় বলে মেনে নিয়েছি, কোনো সন্দেহ নেই। তারই ভিত্তিতে তোমাকে বলছি, তুমি তোমার ক্ষমতা দিয়ে আমাদের পথঘাট সহজ সঠিক করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদ বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে, তবে কোরআন মাজিদ বিপক্ষেও বলবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। তোমার কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কোরআন যদি আপনি পড়েন তাহলেই পক্ষে হবে, কোরআন যদি আপনি না পড়েন তাহলে আপনার পক্ষে হবে না। যারা বলেছে কোরআন বুঝে পড়তে হবে নইলে নেকি হবে না, তারা ভুল বলেছে। যিনি বড় বড় মুফাসসির তিনি কোরআন সম্পূর্ণ বুঝতেন, এই কথাই ঠিক নয়। আপনি তো বহু দূরের কথা। কোরআন পড়লে অক্ষর প্রতি 10 নেকি হবে, এ কথাই ঠিক। আমি আপনাকে বলেছি 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ পড়তে শিখুন, চেষ্টা করেন। বেশি না পারলে নিচে নামতে 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 সূরা ইখলাসে চলে এসেছি। সূরা ইখলাস 3 বার পড়ুন, তাহলে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে। সূরা বাকারা, সূরা আপনার ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একবার পড়া বাঙালিদের জন্য সারা বছরে একবার সহজ হয় না। 30 পারা কোরআন কত টাফ ব্যাপার। এই বিশাল কোরআনকে আল্লাহ 1 মিনিটের মধ্যে দিয়ে দিয়েছেন। তুমি 1 মিনিটে সূরা ইখলাস 3 বার পড়ো, নেকি লুটে নাও। মানুষ বুঝে না, মানুষ পড়ো বুঝে, একটু মান দেয় না, হিসাব করে না। আপনি খালি নেকি লুটে ব্যাগ ভর্তি করে নেন, কোনো সমস্যা নেই। শ্বাস বন্ধ হয়ে গেলে কোনো সুযোগ নেই। সারাদিন সূরা ইখলাস পড়েন না, তার কি অভাব পড়েছে উনি নেকি দিতে পারবেন না? সে টেনশন দুশ্চিন্তা ভোগ করছেন কেন? যদি কোরআন মাজিদ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার সুযোগ না করতে পারেন, আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে আপনি কোরআন মাজিদ পড়তে চেষ্টা করুন। সম্ভব না হলে আপনি সূরা ইখলাসে চলে আসেন। ফজরের পরে মাগরিবের পরে অন্তত 3 বার পড়ুন সূরা ইখলাস, ফালাক, নাস। আপনার জন্য অনেক সুবিধা। কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। যেগুলি বাচ্চা পেটে মারা গেছে, যেগুলি বাচ্চা 2-4 মাস 6 মাসের হয়ে মারা গেছে, যেগুলি বাচ্চা 12 বছরের আগে মারা গেছে, সেইগুলি বাচ্চা বিচারের মাঠে বাপের কাপড় জামা ধরে নিয়ে আল্লাহকে বলবে, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে আমি। আল্লাহ বলবেন না, তোমার বাপ পাপী জাহান্নামী। ছেলে বলবে জিনা হবে না। তর্ক, এমন কঠিন তর্ক লাগিয়ে দিবে। আল্লাহ বলবেন শেষ পর্যন্ত যাও, নিয়ে যাও, যাও তোমার বাপকে নিয়ে। তাই তো আপনাকে বলি, আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, আর বাড়িতে ছিল 2 জন কিষান কামলা। আপনারা 10 ভাই বোন, 2 জন কিষান কামলা 12 জন, 2 জন ফকির ধরে নিয়ে এসেছেন আপনার বাপ 14 জন, আর আপনার বাপ মা 16 জন। এই 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনোদিন অসুবিধা হয়নি। আজও আপনার মা পারে, কিন্তু আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে আছে গ্যাসের চুলা, সেখানে আছে ফ্রিজ। 10টার সময় যদি আপনি আমাকে মেহমান হিসেবে নিয়ে যান, নিয়ে গিয়ে বলেন আব্দুর রাজ্জাক সাহেব মেহমান এসেছেন, তুমি একটু তরি তরকারি গরম করো, তখন স্ত্রী নাক সিটকে নিতে বলে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছ, তুমি কালনি বাজারে কাঞ্চনে হোটেলে খাইয়ে নিয়ে আসনি কেন? আমি বলতে চাচ্ছি আপনাকে, এই স্ত্রীকে তালাক দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ দিচ্ছি। আপনার মায়ের স্বভাব যেই ছিল সেই স্বভাব আপনার স্ত্রীর হতে হবে।
আপনার বাপের স্বভাব যেটা ছিল আপনার সেটা স্বভাব হতে হবে। আপনি কেন 150 চাউল রান্না করলেন? একটাই ছেলে, দুইজন, 150 চাউল রান্না করেছে। দুপুরে মেহমান এসেছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে, কি করবে কি করবে, যেটুকু চাউল রান্না করেছি সেটুকু মেহমানকে দিলে শেষ হয়ে যাবে, অতএব এ করো, চানাচুর বিস্কুট দেবি দেখো। কোন স্বভাব? স্বভাব কেন তো খারাপ? আপনার পাতিলটা এত বড় আর আপনার মায়ের পাতিলটা এত বড়, আপনার মায়ের পাতিলটা মনে পড়ে না? তা আপনি 150 চাউল রান্না করার অভ্যাস কেন করলেন? এই স্বভাব কেন এরকম হলো? হাফ কেজি 1 কেজি চাউল রান্না করেন, সারা দিন ফকিরে খাবে, আপনি খাবেন রাতে গরুতে খাবেন। এই স্বভাব পরিবর্তন করতে হবে। বাড়ির নাম লিখে দিতে হবে মেহমান খানা। যে আসবে আজকে মাকে বলে দিবেন, মা আপনি আমার কাছে খাবেন, আব্বা আপনি আমার কাছে খাবেন, বোনেরা আমার কাছে খাবে, দুলা ভাই আমার কাছে খাবে, ভাগনা ভাগ্নি আমার কাছে খাবে, সব আমার আব্বার যত মেহমান আসে যায় সব আমার বাসায় খাবে। আপনি 6 মাস খাওয়ান না, দেখবেন টাকা পয়সা বেশি হয়ে যাচ্ছে, হবেই, বরকত হবেই, কাউকে বলা লাগবে না। আমার মা বলছে তোর বাড়ির নাম মেহমান খানা। আপনাকে তো বলা আছে, আসেন 3 মাস থাকেন, কোনো সমস্যা হবে না থাকা খাওয়া। 3 মাসের মধ্যে সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে কথা বলবো না ইনশাআল্লাহ। জানি না কালনি দেবই আপনার বেলদি, এদের লোকের অবস্থা কি, বাড়ি ঘেরা নাই। আচ্ছা এই বাড়িতে আপনাদের বসবাস হচ্ছে কি করে? বাড়ির পিছন দিকে না সবই ফাঁকা। আচ্ছা এইভাবে কিভাবে থাকছে আপনাদের বউ বেটি, তো বুঝতে পারি না। আবার দেখি আপনি তাহাজ্জুদ পড়েন, এটা আবার কোন তাহাজ্জুদ? বাড়ি ঘেরা নেই, চতুর্দিক ইট দিয়ে ঘেরতে হবে, টাকা আছে, নইলে চটছালা দিয়ে ঘেরতে হবে, জরুরি ভাবে চতুর্দিক ঘেরে রাখতে হবে। দিনী ভাই বোন শুনুন, শরীয়ত মেনে চলার চেষ্টা করুন, ভুল হিসাব এভাবে হবে না। শ্যাম বিচারের মাঠে কথা বলবে, শ্যাম বলবে রব্বি মানাতহু তামা ওয়া বিল্লাইলি ফাসাব বিন্নাহারে ফাসাফিনি ফিহে, প্রতিপালক আমি একে দিনে খেতে দিনি, অতএব তুমি আমার কথা শোনো, একে তুমি জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে দিলাম, ফাইসব ফানে, তার কথা গ্রহণ করা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আজনার সাবিনা খারিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তার মুখকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। তিনি বলেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আজনার নারে মিয়া, কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনাল খান্দা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত তৈরি করা হবে, যেই গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, 500 বছরের পথ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি একদিন সিয়াম থাকেন, তাহলে জাহান্নাম আপনার থেকে সরে যাবে 70 বছরের পথ। আপনি যদি একদিন সিয়াম থাকেন, তাহলে আপনার মুখকে সরিয়ে দেওয়া হবে 100 বছরের পথ। যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকেন, তাহলে আপনি জাহান্নাম থেকে সরে যাবেন 500 বছরের পথ। সব মিলে হলো এই যে আপনি যদি সিয়াম পালন করেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। আমরা আপনাদের সামনে নফল সিয়ামের গুরুত্ব পেশ করছিলাম, এখন আপনাকে একটু কিছু নফল সিয়াম দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ সিয়াম হলো মুহররমের সিয়াম। রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় এসে দেখছেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করে। তখন আল্লাহর নবী বললেন, মা হাযা আল্লাযী তাসুমুনহু,
এই দিন কি যে দিনে তোমরা সিয়াম পালন করো, এই দিন কি যে দিনে তোমরা সিয়াম পালন করো। সম্মানিত দিনী ভাই বোন, তখন আল্লাহ রাসূল বললেন, এই দিন ইহুদিরা বলল, এই দিন এমন এক দিন যে দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে এবং মূসাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। তাই মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করতেন। আল্লাহর নবী বলছেন, শোনো, আনা হাক্কু আওলা, আমি হচ্ছি তোমাদের চেয়ে সবার চেয়ে বেশি হক রাখি, বেশি অধিকার রাখি মূসার এই সুন্নতের শুকরিয়া আদায়ের। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, কুলজুম সাগর থেকে ডুবিয়ে দেননি, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন। অতএব মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছেন, আমিও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই দিনের শুকরিয়া আদায় করার বেশি হক রাখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন মুহররমের 10 তারিখে সিয়াম পালনের আদেশ করলেন আর তিনি নিজেও সিয়াম পালন করলেন। তখন সাহাবীগণ বললেন, এই হাজা ইয়াউমুন আযীম, এটা একটা বড় দিন, ইহুদি খ্রিস্টানের বড় দিন। আপনি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বলেন আর আপনি এই দিনে সিয়াম পালন করতে বলেন, মানে আমরা কেন এই দিনে সিয়াম পালন করব? এটা তো ইহুদি খ্রিস্টানদের সুন্নাত, তাদের নীতি। আপনি তাদের বিরোধিতা করতে বলেন, জি না, আমরা সিয়াম পালন করব কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতো সানাতাল কাবেলা লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম পালন করব। 9 তারিখ হবে তাদের বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, যার কারণে মুহররমের 2 দিন সিয়াম, যার কারণে মুহররমের 2 দিন সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস কখনো ছাড়তেন না। এক, সিয়াম ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখে সিয়াম। 2, সিয়াম যিল হিজ্জা, জিলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, সালাসাতা ইয়ামিন মিন শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, রাকাতুল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাহ। মনে থাকবে না মনে হয় 4টে। 1, মুহররমের 2 দিন সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাহ। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহি সিয়ামা ইয়াউমে আশুরা, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আল্লাহ হাসানাত আল্লাতী কাবলাহু। কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম পালন করে তাহলে তার অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সিয়ামা ইয়াউমে আরাফা, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম পালন করে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। পুনরায় মুহররমের 2 দিন সিয়াম পালন করলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার 1 দিন সিয়াম পালন করলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করলে 1 বছর সিয়াম পালন করার নেকি পাওয়া যাবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান মাসে সিয়াম থাকে তারপরে শাওয়ালের যদি 6টা থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। রমজান তারপরে শাওয়ালের 6টা। জরুরি কথা, জরুরি ঘোষণা, মহিলা বৈঠকে মহিলারা বলে থাকে হাইজের কারণে রমজানের যেই 6টা-7টা রোজা সিয়াম ছুটে গেছে এটা আগে করতে হবে, শাওয়ালেরটা পরে করতে হবে, এই কথা মিথ্যা। হাইজের কারণে, ঋতুর কারণে রমজানের যেটা ছুটে গেছে এইটা করার জন্য সময় আছে তার বাকি জীবন, মরা পর্যন্ত কোনো এক সময় করলেই হবে। যদি মরে যাই তাহলে কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সামনে বছর শাবান মাসে করতাম, এই 10 মাস করতাম না।
অতএব আগে ফরজ হতে হবে, তারপরে সওয়ালের সুন্নাত, এ কথা ঠিক নয়। সওয়ালের ছটা হয়ে যাক, তারপরে ঋতুর কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো সময়ে সময়ে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাদ আল খামিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। তিনি বলেন, তুরাজুল আমাল ইয়াউমুল খামিস ওয়াল ইসনাদ, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। একটু খেয়াল করে থাকবেন, মুরব্বী আপনাকে অনুরোধ জানাচ্ছি, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। তুরাজুল আমাল, মানুষের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় সাপ্তাহিক। তিনি বলছেন, আনা উহিব্বু আইয়ুরাজ আমালি ওয়া আনা সায়েম, আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আমি সিয়াম আছি, এটা আমি ভালোবাসি। আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই নাও বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট নাও, তুমি দেখো আমি সিয়াম আছি। বৃহস্পতিবার সোমবার তিনি সিয়াম থাকতেন, সিয়াম অবস্থায় রিপোর্টটা দেখানোর জন্য। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের শাবানের সিয়াম থাকতেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম আরাকা তাসমু ফি শাহরি মিনাশ শুহুরে কামা তাসমু ফি শাবান, আল্লাহর নবী আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য কোন মাসে তো এত সিয়াম থাকতে দেখি না আল্লাহর নবী, ব্যাপারটা কি এটা জিজ্ঞাসা। এক খেয়ালে চেয়ে থাকবেন, আজকের জরুরি কথাই হচ্ছে এইটা। আমার দিকে চেয়ে থাকবেন, কথা 19-20 হয় না যেন, তিতা লাগলো এইটা, মিঠা লাগলো এইটা, এইটাই মানতে হবে জরুরি ভিত্তিতে, এর বিকল্প কোনো হিসাব করা যাবে না। আবারও বুঝুন, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো এত সিয়াম থাকেন না। শাবান মাসে যত থাকেন অন্য মাসে তো এত সিয়াম থাকতে দেখি না। আল্লাহ রাসূল এত সিয়াম থাকেন কেন শাবান মাসে? তখন উত্তর, আরে শোনো শোনো, যাকা শাহরুন বাইনা রাজাব আর রমাজান, শাবান একটি মাস, রমাজান রজবের মাঝে। আরে শোনো শোনো, শাবান একটি মাস, রজব রমাজানের মাঝে। আরে শোনো শোনো, শাবান একটি মাস, রজব রমাজানের মাঝে। এক ফলুন না সান হো, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে বেখিয়াল থাকে, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে বেখিয়াল থাকে। এই মাসে মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। শাবান মাসে মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। আমি ভালোবাসি, আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্যই তো আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। আল্লাহর নবীর জানা ছিল না সেদিন 15ই শাবান, তাই তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ সময় শাবানা কুল্লাহু, তিনি প্রায় পুরো শাবান সিয়াম পালন করতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ও রমাজান, আল্লাহর নবী পুরো দুটি সিয়াম পালন করতেন মাস ধরে, সেটা হলো শাবান ও রমাজান মাস। এই 2 মাস সিয়াম পালন করতেন। সম্মানিত দিনী ভাই বোন, তিনি এক হাদিসে বলেছেন, তোমরা অন্তত 15ই শাবান পর্যন্ত সিয়াম পালন করো। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবীর রিপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন 15ই শাবান, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেই দিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে আতর গোলাপ মেখে গোসল করে দিনে রোজা থাকে। নগদ মিথ্যে। তিতা লাগলো? ও, এতক্ষণ পর্যন্ত মিঠা লাগেনি? ওটা হাদিসের অনুবাদ। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি। আবারও বলছি আপনাকে, আপনার ভিতরে যেন ভালোবাসা গড়ে,
তিতে যেন না লাগে। 15ই শাবান সিয়াম পালন করতে হবে, এই হিসাব বাতিল, এই হিসাব বাতিল, এই হিসাব বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, এত সিয়াম আপনি থাকেন কেন? তিনি বলেছেন রিপোর্ট ধরার জন্য। তার জানা ছিল না সেই দিন কোন দিন। তার যদি জানা থাকতো 15ই শাবান, তাহলে কষ্ট করে তিনি এত সিয়াম পালন করবেন কেন? ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু? যেই ধর্মে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, যে ধর্মে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, 1 ডান হাত, 2 বিসমিল্লাহ, 3 বসে, 4 3 শ্বাস, 5 আলহামদুলিল্লাহ, 5 শেষে আলহামদুলিল্লাহ। যেই ধর্মে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, সেই ধর্ম পীর দিয়ে চলে, সেই ধর্ম বড় হুজুর দিয়ে চলে। আজকেই মাথা মস্তিষ্ককে খালি করতে হবে, আকীদা আদর্শ ঠিক করতে হবে, শুধু বলতে হবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলব, বেঁচে যাবেন। সব পথ থেকে ফিরে আসুন। কালনি বাজারের প্রোগ্রামে অনেক মানুষ উপস্থিত হয়েছেন, খুশি, জাযাকুমুল্লাহ খায়র। সকল দিনই ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য দাবি জানাচ্ছি। আমার পক্ষ থেকে আপনাদের কাছে জরুরি দাবি, ছেলে পাঠানো না পাঠানো সেটা পরের ব্যাপার। বাড়ির পাশে প্রতিষ্ঠান, সবাই পাঠাবে এটা না হতে পারে। চট্টগ্রাম আছে, সিলেট আছে, বরিশাল আছে, নোয়াখালী আছে, কুমিল্লা আছে, আপনার ওইদিকে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এসব ডিস্ট্রিক্ট আছে। তাদের ছেলে মেয়ে এখানে আসবে, বাহিরের ছেলে মেয়ে এখানে আসবে। আপনাদেরই যদি মন লাগে তো ছেলে মেয়ে যাবে। আমার বড় আশা এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষার মাধ্যমে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মুখে কলমে মিডিয়াই ইনশাল্লাহ লড়বই লড়ব। তার যেটা আমি মাধ্যম হিসাবে উপস্থিত পেশ করেছি সেটা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। আরও যারা আলোচক থাকবেন সবার কাছে আমাদের আবেদন থাকবে মাসিক আল ইতিসাম পত্রিকা পড়ার জন্য। মাসিক আল ইতিসাম পত্রিকা বাংলা ভাষায় একটা উন্নত মানের পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে, যার মূল্য 20 টাকা। যাওয়ার সময় কাউকে খালি যাওয়া হবে না, নিয়ে যেতে হবে। আমি যেটা আবেদন জানাচ্ছি সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী, এই প্রতিষ্ঠানের জন্য আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো, বীরহাটাবো ওই জামিয়া সালাফের মাঠে কাঁঠাল গাছের নিচে। আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই, একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে, গড়বেই ইনশাল্লাহ, গড়বেই গড়বে। আপনি এক পা গিয়ে ফেলে দেখে আসুন। কোনোদিন যদি আপনার যাওয়ার সুযোগ না হয়ে থাকে, সত্যিকারে আপনি হতভাগা, আপনার যাওয়ার সুযোগ হচ্ছে না। আপনাকে আমি দেখার জন্য অনুরোধ জানিয়েছি আর দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছি। অর্থকে যোগাবে সেটা আল্লাহ ভালো জানে। আপনাকে তো আমি বলেছি যে প্রতি মাসে এখন 12,15,000 টাকা বেতন লাগে। প্রায় 115 জন শিক্ষক শিক্ষিকা 2 প্রতিষ্ঠানে অবস্থান করেন। আর যে মসজিদটি রাজশাহীতে ঢালাই হয়ে গেছে, প্রায় হয়ে যাওয়ার মধ্যে, সেই মসজিদ আপনাদের এখানেও আরম্ভ হবে আশা করছি। দেখি রমাজানের পরে শুরু করা যায় কিনা। রাজশাহীর ওই মসজিদটি 90% জমির উপরে গড়েছে, যার একতলাতে মুসল্লি ধরবে 3000। আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ বাংলাদেশে। এইখানেও আপনাদের ওইরকমই মসজিদ গড়বে আশাবাদী ইনশাল্লাহ। যার কারণে রাস্তা প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। রাস্তার উপরে গাছ লাগিয়ে তাহাজ্জুদ পড়ছেন কেন আমি বুঝতে পারিনি। রাস্তার উপরে বাড়ি ঘর তৈরি করে তাহাজ্জুদ পড়ছেন কেন? কোন হিসাব এটা? এইরকম হিসাব মাথায় কেন আসলো? সম্মানিত দিনী ভাই বোন, আমি জামিয়া সালাফিয়ার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহীর জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা একটা আন্তরিকভাবে সবাই দোয়া করবেন। আর আব্দুল্লাহর বইটি আছে নাকি মিন্নাতুল বারি, বাংলা ভাষায় ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা, যার একটা কথা থাকছে আপনার কাছে যে বুখারী থেকে কোনো জয়ীফ হাদিস আছে?
বুখারীতে কোনো জয়ীফ হাদিস আছে কিনা তার তথ্যবহুল আলোচনা হচ্ছে মিন্নাতুল বারী। আরও যদি কোনো বই থাকে তারা হাদিস মানতে বাধ্য, বা কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, বা কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, এসব বইগুলি সবাই খালি হাতে যাবেন না। যদি কোনো টাকা পয়সা না থাকে তাহলে কারো কাছ থেকে 20টা টাকা নিয়ে একটা মাসিক আল ইতেসাম পত্রিকা হাতে করে যাবেন। আর যদি টাকা পয়সা থাকে তাহলে সবাই বইগুলো সংগ্রহ করবেন। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজ থেকেই প্রস্তুতি নিতে বলছি শাবান মাসের সিয়াম পালনের জন্য। বিশেষভাবে শাবান মাসের সিয়াম, বিশেষভাবে বৃহস্পতিবার, সোমবার সিয়াম। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে তুমি আমাদেরকে এই শাবান মাসে নফল সিয়াম পালন করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি, এ দাওয়া, এ দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমার পক্ষ থেকে এখানেই শেষ করলাম। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান।